আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ পারভীন। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজধানী শেরেবাংলা নগরীর বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে একযোগে সারা দেশের ২৯,০০০-এরও বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। প্রতিজন শিশুকে প্রতি বছর বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির অংশ হিসেবে দেশের শিক্ষাঙ্গনে এই নতুন সবুজায়ন কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করতে হবে। কর্মসূচিতে বিভিন্ন পেশার ব্যক্তিবর্গের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশে বৃক্ষরোপণ, র্যালি আয়োজন এবং ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এদিকে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির আওতায় আজ সুনামগঞ্জ জেলার সব সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হবে। একটি ফলদ, একটি বনজ, একটি ঔষধি গাছ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হবে। পৌর শহরের সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। একই সঙ্গে সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় সহ জেলার সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালাম ৩ দিনের সফরে আজ সিলেটে এসেছেন। সফরকালে তিনি রেড ক্রিসেন্টের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন, বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ, মত বিনিময় সভা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি সিলেট পৌঁছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন। এরপর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট কার্যালয়, ইউনিট পরিচালিত বিভিন্ন কার্যক্রম এবং মিলনায়তন পরিদর্শন করবেন। পাশাপাশি কর্মকর্তা, কর্মচারী, যুব রেড ক্রিসেন্ট সদস্য ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে মত বিনিময় করবেন। দুপুরে সিলেট রেড ক্রিসেন্ট মা ও শিশু কল্যাণ হাসপাতাল, মুজিব জাহান রেড ক্রিসেন্ট নার্সিং কলেজ এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিদর্শন করবেন। সেখানে চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মত বিনিময় সভায় অংশ নেবেন। বিকেলে দক্ষিণ সুরমা এলাকায় ব্যক্তিগত সফরের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আগামীকাল দক্ষিণ সুরমা এলাকায় রেড ক্রিসেন্টের মা ও শিশু কল্যাণ হাসপাতাল পরিদর্শনের পর জালালপুর ডিগ্রি কলেজ ও রেলওয়ে হাই স্কুল মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। পরে বিবি ট্রাস্টের আওতায় গৃহ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সন্ধ্যায় সিলেটের গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় যোগ দেবেন। সারা দেশের মতো সিলেটও শুরু হয়েছে ভিটামিন এ ক্যাম্পেইন। অন্ধত্ব প্রতিরোধ ও শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে আয়োজিত ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২,৫৫,০০,০০০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সরকারি হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং নির্ধারিত অস্থায়ী টিকাকেন্দ্র কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ৭৬,০০০-এরও বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নগরীর বিনোদিনী নগর মাতৃ সদন কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কানিম চৌধুরী। এ সময় তিনি একটি সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে এবং শিশুদের পুষ্টি নিশ্চিত করতে এই কর্মসূচির সফল বাস্তবায়নের উপর জোর দেন। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, কোনো শিশু নির্ধারিত দিনে ক্যাপসুল খেতে না পারলে পরবর্তী ১ সপ্তাহ সংশ্লিষ্ট কেন্দ্র থেকে তা গ্রহণ করতে পারবে। কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ৪২টি ওয়ার্ডে ৩৬৮টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। জেলার ১,৬৪২টি কেন্দ্রে প্রায় ২.৫ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায়ও শুরু হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। সিলেটের বিয়ানীবাজার উপজেলার নারী শিক্ষার প্রসারে জালালিয়া মহিলা দাখিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবন নির্মাণে ১,৫৫,০০,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিয়ানীবাজার উপজেলার অন্যতম দ্বীনি ও নারী শিক্ষা প্রতিষ্ঠান জালালিয়া মহিলা দাখিল মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে এই বড় অঙ্কের অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের 2025-26 অর্থ বছরের পরিচালনা বাজেটের আওতায় মাদ্রাসাটির নতুন অনাবাসিক একাডেমিক ভবন নির্মাণ কাজের এই তালিকা অনুমোদন দেওয়া হয়। ভবন নির্মাণের লক্ষ্যে ইতিমধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শনের পাশাপাশি দ্রুত সয়েল টেস্ট সম্পন্ন করে চূড়ান্ত নকশা ও প্রাক্কলন প্রস্তুত করতে নির্দেশ দিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ী ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এইসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 3 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 46 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে।